আসসালামু আলাইকুম। মাত্র ১ লক্ষ টাকার ভিতরে আপনার উমরা কমপ্লিট করতে পারবেন। তাও সম্পূর্ণ প্রসেসিং নিজে, নিজে করেই পারবেন। কোনো এজেন্সির কাছেও যাওয়া লাগবে না। কারণ এজেন্সির কাছে যদি আপনি যান, তাহলে তো ১ লক্ষ টাকায় কমপ্লিট হবে না ভাই। আমি প্রায় ১০ বার উমরা করেছি। আমি মক্কাতেই থাকি। তো আমার যে বাস্তব অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। আমার দেশের অনেক মানুষের স্বপ্ন যে জীবনে একবার হলেও উমরা করবে। কিন্তু এই এজেন্সিগুলো এত পরিমাণ টাকা চার্জ করে, যার কারণে অনেকের স্বপ্ন পূরণ হয় না বা পূরণ হতেও দেরি হয়। তো যার কারণে আমার এই চ্যানেলটা খোলা, এই আইডিটা খোলা, যে আমি মানুষকে কিভাবে ভিসা প্রসেসিং থেকে শুরু করে শেষ পর্যন্ত যা যা করা দরকার প্রপার একটা গাইডলাইন যাতে দিতে পারি। আর আমি এখানে তো থাকি, আমি তো সব কিছু জানি যে উমরা করতে কত টাকা আসলে লাগে। তো এজেন্সিগুলো এত পরিমাণ টাকা চার্জ করে যেটা সীমার বাইরে। এরপরে কি তারা ১,৩৫,০০০ টাকা তো নেয়, কিন্তু তাদের যে রুম দেয়, হোটেল দেয় মক্কা হারাম শরীফ থেকে ১৫ কিলোমিটার ২০ কিলোমিটার দূরে। এত দূর থেকে এসে একটা মানুষ কীভাবে ইবাদতবন্দেগী করবে বলেন? আবার মদিনাতেও যেখানে রাখে, মদিনা মসজিদে নববী থেকে ১৫-২০ কিলোমিটার দূরে একটা রুমের ভিতরে ৮ জন ১০ জনকে রাখে। এই জন্য আসলে এটা আমাদেরও দোষ আছে, কারণ আমরা অনেক সহজে অনেক সুন্দরভাবে সব কিছু নিজে নিজেই করা যায়, এতে খরচ অনেক কমে যায়। কিন্তু মানুষ তো বোঝে না, মানুষ কষ্ট করতে চায় না। তারা এজেন্সির কাছে যাবে, সব কিছু জমা দেবে, সব কিছু এজেন্সির মাধ্যমে করবে, পরে স্বাধীনভাবে চলতে চায়। পরে স্বাধীনভাবে কেন চলবেন ভাই? ইউ আর এডুকেটেড বয় অ্যান্ড ইউ আর এডুকেটেড গার্ল। আপনি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে, আপনি কেন এজেন্সির কাছে যাবেন? এটাই তো আমার বুঝে আসে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে একদম A to Z সব কিছু টিউটোরিয়াল আকারে ভিডিও দেবো, যাতে করে কোনো সমস্যা না হয়। মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ভিডিও দেবো। মানে কোনটার পরে কোনটা করবেন সব কিছু যাতে বুঝতে পারেন। ইউটিউবে উমরা করতে আসার আগে মানুষ সার্চ দিয়ে ভিডিও দেখে, কিন্তু এখান থেকে একটা ওইখান থেকে একটা ভিডিও থাকে। আর অনেকে উমরা করে তার নিজের ব্লগিং ভিডিও দেয়, শেয়ার করে। কিন্তু আমি কোন হোটেলে যাব, কত টাকা সেই হোটেলে লাগবে, সেই হোটেল তো হারাম শরীফ থেকে কত দূরে, আমি জিয়ারা করতে যাব, জিয়ারা কিসে যাব, কীভাবে যাব, কোন জায়গায় দাঁড়ালে আমি বাস পাবো, গাড়ি পাবো, ঠিক আছে, মদিনায় কীভাবে যাবো, মদিনায় যেতে সময় কত লাগে, গাড়ি ভাড়া কত লাগে, মানে একটা সিরিয়াল আছে না, সিস্টেম আছে না, সেই সিস্টেম অনুযায়ী কেউ ভিডিও দেয় না। সমস্যাটা সেই জায়গা, যার কারণে মানুষ সমস্যায় পড়ে। কারণ আমি চ্যানেলটা এই জন্য খুলছি, যাতে একটার পরে একটা মানুষ সহজে কীভাবে পার্ট টু পার্ট সব কিছু বুঝতে পারে এবং সহজে যাতে নিজে নিজে করতে পারে, সেই কারণে। এখন আমার ভিডিওর দীর্ঘায়িত হতে পারে, লম্বা হতে পারে, এই জন্য আপনাদের ধৈর্য ধারণ করে দেখতে হবে। ধৈর্য ধারণ করে যদি আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো সব দেখেন পার্ট টু পার্ট, তাহলে অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। তো চলুন মূল ভিডিও শুরু করা যায়। তো আজকে আমরা আলোচনা করব, আজকে আমাদের ভিডিওর পার্ট 1, মানে পার্ট 1-এ আমরা আলোচনা করব কীভাবে উমরাটা করলে সহজ হবে, নিজের স্বাধীনতা থাকবে এবং খরচ কম হবে সে বিষয়ে। তো দেখেন, যদি নিজের স্বাধীনতা পেতে চান, যদি খরচ কমাতে চান, যদি ভালোভাবে উমরাটা করতে চান, তাহলে আপনাকে সমস্ত প্রসেসিং আপনার নিজের একারই করা লাগবে। বুঝতে পারছেন? কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি আসেন, তাহলে তাদের আগেই বলেছি যে তাদের নির্ধারিত জায়গায় থাকতে হবে, তাদের নিয়ম অনুসারে সব কিছু করতে হবে। তারা যখন হারামে নিয়ে আসবে তখন আসতে পারবেন, যখন নিয়ে যাবে তখন যেতে পারবেন। এক কথায় নিজের কোনো স্বাধীনতাই থাকছে না। এখন নিজের স্বাধীনতা যদি পেতে চান, তাহলে সমস্ত প্রসেসিং বাংলাদেশ থেকে নিজেকেই করতে হবে এবং সমস্ত প্রসেসিং নিজে নিজে করে নিজে নিজে আসতে হবে। এখানে আসার পরে সব কিছু নিজে স্বাধীনভাবে তখন চলতে পারবেন। এজেন্সির মাধ্যমে আসলে সেটা সম্ভব না। তো নিজে নিজে যদি প্রসেসিং করে আসেন, তাহলে প্রথমত আপনার খরচ কমে গেল, দ্বিতীয়ত আপনার একটা স্বাধীনতা থাকলো, যে আপনার যখন মন চাইলো আপনি তখন হারামে আসলেন, মসজিদে নববীতে গেলেন, ইবাদতবন্দেগী করলেন, আবার ইচ্ছা মতো চলে আসলেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তাই খরচ যদি কমে করতে চান, তাহলে সমস্ত প্রসেসিং আপনার নিজেরই করতে হবে। এখন প্রসেসিংগুলো নিজে নিজে কীভাবে করবেন সে ব্যাপারে আমি তো আছি, সমস্যা নেই। কিন্তু ভয় পাবেন না। যদি ভয় পান যে আরে কোথায় থাকবানে, কী করবানে, কোথায় খাবানে, কী খাবানে, এই ভয় পাইলে কিন্তু চলবে না। আপনি আগেও বলেছি, আপনি একজন এডুকেটেড বয়, গার্ল, শিক্ষিত মানুষ, কোনোভাবেই ভয় পাবেন না। সমস্ত কিছু এখন সহজ, ডিজিটাল যুগ। তাই নিয়ত যেহেতু করছেন, ইনশাআল্লাহ উমরা করার নিয়ত যেহেতু করছেন, সেহেতু একা একা আসেন, আশা করি আপনার উমরা অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে ভিসা প্রসেসিং করবেন, আর তার পরবর্তী ভিডিওতে কিভাবে কম টাকায় এয়ার টিকিট কাটবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যদি কোনো কিছু বলার থাকে, কিছু জানার থাকে, তাহলে ভিডিওর কমেন্টসে জানাবেন।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে এত কষ্ট করতেছি, কষ্টর মূল্যটা আশা করি আপনারা দিবেন। লাইক কমেন্ট শেয়ার যা যা করা দরকার সবই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।